আমাদের ঠিক পাশের বাড়িতেই একটা ভীষণ কিউট রিট্রিভার আছে ফিমেল, যেটাকে দেখে সিম্বা এরম লাইন মারে। এসব কি হচ্ছে? হ্যালো সোনা, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার আতেল ব্লগ। তো আজকে আমি শেয়ার করবো একটা ডে ইন মাই লাইফ ব্লগ, কারণ তোমরা প্রায় আমাকে বলো দিদি বেশি বেশি করে ব্লগস দাও, আর এই চ্যানেলে আমি সত্যিকারের খুব কম ভিডিওস দিই, তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট ব্লগ দিয়ে যদি খামতিটাকে কমানো যায়। আজকের দিনটা না ভীষণই এক্সস্টিং হতে চলেছে, কারণ সকালবেলা আজকে আমাদের যে রান্না করেন মাসি, উনি আসেনি, ওনার শরীর খারাপ, আর মা গেছে ভাইয়ের বাড়িতে। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, এটা হচ্ছে 26 ডিসেম্বর ব্লগ। তো আজকে আমি তো আমাকে লিটারালি, বা মুখটা কেলো হয়ে গেল হঠাৎ করে, সরি, তো আমাকে লিটারালি রান্না বান্না থেকে শুরু করে বাচ্চাগুলোর খাওয়ার থেকে শুরু করে সব কিছু এভরিথিং প্রিপেয়ার করতে হবে। তার সাথে আমার নিজস্ব কাজকর্ম, এডিটিং বগেরা তো আছেই। তো যা করবো যেটা করবো সবই এই ব্লগে দেখতে পাবে যদি ঘুমিয়ে না পড়ো। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। সবার আগে আমি যাবো রান্নাঘরে বাসন মাজতে। হ্যাঁ, এখানে আমি কিছু কন্টেন্ট এডিট হতে দিচ্ছি, দেখো ওটা রেন্ডারিং হচ্ছে আপাতত। বিছানা আমি অলরেডি গুছিয়ে নিয়েছি, জানলাটাকে খুলে রেখেছি যাতে একটু আলো বাতাস। এদের দুজনকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আমার কি করছো? বাবা এমন অ্যাটেনশন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না আমি স্কুলের প্রিন্সিপাল। সিম্বা আমাকে দেখছে, লাকি সিম্বাকে দেখছে। সকালে উঠে ওকে চটকানোটা আমার কাজ লিটারালি, যদি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন লাইফে প্রথমবার তোমরা দেখবে বাসন মাজা। ধুয়ে চাটা বসিয়ে দিয়েছি মেজে। সবার আগে বাচ্চাগুলোর যে দুপুরের লাঞ্চ সেটাকে আমি বসিয়ে দেবো, তারপর আমাদের লাঞ্চ একটু বাদে প্রিপেয়ার করবো চাটা খেয়ে। তো গাইস ফ্রিজার থেকে মাংসগুলো বার করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মাংস, যেটা রান্না হবে আজকে। আমি চিকেন বানাবো দেশি। এটা হচ্ছে আমি আমার বাচ্চাগুলোর জন্য বার করেছি, লাকির জন্য ফিশ বার করেছি, ও আজকে ফিশ খাবে, স্টু বানিয়ে দেবো। আর সিম্বা আবার মাছ খাবে না, ও চিকেনই খাবে, তো ওর জন্য চিকেন বানিয়ে দেবো। ফাইনালি চা নিয়ে চলে এসেছি। এবার চা নিয়ে বসে একটুখানি কাজকর্ম করি। চিকেনগুলোকে অলরেডি ছাড়িয়ে নিয়েছি, মানে ফ্রোজেন ভাবটা চলে গেছে, কিছুক্ষণ বাদে গিয়ে রান্না বসাবো। আমাদের ঠিক পাশের বাড়িতেই একটা ভীষণ কিউট রিট্রিভার আছে ফিমেল, যেটাকে দেখে সিম্বা এরম লাইন মারে। এসব কি হচ্ছে? সিম্বু কি হইছে? তুমি কাউকে লাইন মারতে পারছো না, আমাকে সেটো না। বাবা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে বাবা? কি হচ্ছে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কি হচ্ছে বাবা? ফেস ওয়াশ দিয়ে মুখটা কিছুই ওয়াশ করিনি, কারণ মুখটা ক্লিনই আছে, সারা রাত বেরোয়নি, রাতেই স্কিন কেয়ার করেছি। মামাআর্থে জাস্ট কোল্ড ক্রিমটা একটু লাগিয়ে নেবো, কারণ মুখটা খুব ড্রাই লাগছে, আর একটু লিপ বাম লাগাবো। ফাইনালি মেবিলিন। খুব পার্টি টাইপের চিকেন কষা বানাবো, যেটা বাড়িতে বানানো হয় রেগুলার বেসিসে, ভাতের সাথে খায়। বাটা দেবো, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার জিরে, জিরে 1 চামচ। আজকে আমার রান্না করতে করতে প্রচুর টাইম লেগে গেল, সত্যি বলছি। জল শুদ্ধ দেবে না, এরকম ছেঁকে ছেঁকে দিতে হবে।
আমি তার জন্য দইটা দিয়ে দিচ্ছি। দইটা না দিলে আমরা বুঝতে পারবো না মানে ঝাল মিষ্টি সবকিছু ঠিকঠাক ব্যালেন্স হয়েছে কিনা। হচ্ছে যদি আরেকটু নুন লাগবে, বাট একটু পরে দেবো, অল্প দিই, একটু লাগবে আমার মনে হচ্ছে। তো গাইস আমি এই বাটি মতো থালাটাতে খেতে বেশি ভালোবাসি, বিকজ আমার মনে হয় এটা দেখলে বেশি কোয়ান্টিটি মনে হয় না, একটু ছোট কম কোয়ান্টিটি মনে হয়। কারণ 1.5 বাটি মানে 150 গ্রাম। ঘরের মধ্যে বিশ্বের মশা ঢুকে গেছে, একটু দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। মশার পকোড়া হচ্ছে এখানে, দেখেছো সিম্বা? পড়াবার মশার। ওয়াও, तुम पकोड़ा बन चुके हो। এই আরেকটা আছে, এবার খাই, খেতে বসি। মহাভারত দেখতে দেখতে খাবো আমি। কোথায় যাচ্ছি সেটা এখন সারপ্রাইজ, তোমরা এখন জানবে না। এইটুকুটা বলতে পারি, আমরা যাচ্ছি বিশাল দূরেও না আবার বিশাল কাছেও না। আর হ্যাঁ, একদমই দীঘা মন্দারমণি নয়, ঠিক আছে? দীঘা মন্দারমণি নয়, আর পাহাড়েও যাচ্ছি না, ঠিক আছে? তো এবার তোমরা গেস করতে পারো কোথায় যাচ্ছি, ঠিক আছে? প্যাকিং গুলো করবো। 2 সুটকেস আর একটা ব্যাগ নিচ্ছি। তো আগে সুটকেসটা প্যাক করছি, যেটাতে আমার আর মায়ের দুজনেরই জিনিস থাকবে। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ওয়াইড লেগ জিন্স। তারপর যেটা নিচ্ছি একটা হচ্ছে এটা ব্লু কালারের ওয়াইড লেগ জিন্স, কারণ জিন্সটা সবচেয়ে বেশি আমি পরি। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ড্রেসেস, কিছু টপস গুলো পরে ঢোকাবো। একটা হচ্ছে এই ফুল লেন্থ যে ড্রেসটা দেখছো ব্ল্যাক কালারের, এটা শিন থেকে নেওয়া হয়েছিল অনেকদিন আগে। এটা একটা ফুল স্লিভ ড্রেস, ভীষণই ফেমিনিন দেখতে। আর যেহেতু কাপড়টা একটু মোটা, এই ড্রেসটা না উইন্টার সিজনের জন্য একদম পারফেক্ট। তো এই ড্রেসটা আমি নেব। আমরা যেখানটায় যাচ্ছি ওখানে আমার কিছু ইন্ডিয়ান ওয়্যারের প্রয়োজন হতে পারে, কারণ একটু পুজো টুজো করার ব্যাপার আছে। তো যার জন্য হয়তো আমি ইন্ডিয়ান ওয়্যার পরবো। তো তার জন্য আমি 2টো কুর্তি সেট নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে ক্রিম আর পিঙ্ক কালারের কুর্তি সেটটা, অনেকেই দেখেছো এটা আগেও আমাকে পরতে, বাট আমার পার্সোনাল খুব ফেভারিট, খুব ভালো লাগে এটা, তার জন্য এইটা একটা নেব। আর আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের কুর্তি সেটটা। এই ব্ল্যাক কালারের একটা কুর্তি সেট, এটা হচ্ছে আনারকলি কুর্তি সেট, এই সেটটাও নিয়ে যাচ্ছি। নেক্সট আমি নিচ্ছি এই পিঙ্ক কালারের ক্রপ টপটা। এটা অনেকগুলো জিন্সের নিচেই পরা যায়, ভেরি প্রিটি। এই টপটা নিচ্ছি বিকজ এই টপটা খুব সুন্দর আর খুব কালারফুল দেখতে, তো আমার খুব ভালো লাগে টপটা। নাইট স্যুট সেট, যেটা তোমরা আমাকে আগেও পরতে দেখেছো, তো এই সেটটাও নিচ্ছি আমি। সাইডটা তো আমি প্যাক করে নিয়েছি, এই দিকটাতে কিছু ঢোকাবো না, প্রচুর ঢুকিয়ে দিয়েছি। এবার ডাইরেক্টলি ওই সাইডটাতে ঢোকাবো। 2টো সুটকেসই গোছানো হয়ে গেছে। বাকিটা আমি তোমাদের তো দেখালাম না, বিকজ জামা কাপড় সোয়েটার জ্যাকেট অনেক কিছু ঢুকেছে। সব যদি দেখিয়ে দিই তাহলে যখন ভিডিওতে দেখবেন কিছু নতুন মনে হবে না। তোমাদের কাজে লাগতে পারে সেটা হচ্ছে আমার ট্রাভেল নেসেসারি, মানে আমার মেকআপ, আমার স্কিন কেয়ার, এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার স্কিন কেয়ারের পাউচ, এই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কমপ্লিট স্কিন কেয়ার আছে, যেটা আমি নিয়ে যাচ্ছি। আমি স্বাভাবিকের থেকে একটু বেশি স্কিন কেয়ার ক্যারি করি, কারণ ইনস্টাগ্রাম ভিডিও টিডিও শুট করি। তো সবার আগে যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মামাআর্থের এই হানি মালাই কোল্ড ক্রিমটা। আমি নিচ্ছি একটা পুরো কটন প্যাডস এর এরকম একটা প্যাক। আমি এই গার্নিয়ার মিসেলার ওয়াটারের এই ছোট প্যাকেজটা নিয়ে যাচ্ছি। বায়োলজের এই হেয়ার মাস্কটা আছে, আর এটার প্যাকেজিংটা ক্যারি করতে সুবিধা, ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ আমার স্ক্যাল্প খুব ড্রাই হয়ে যায়। তো দিস ইজ হাইড্রেটিং মাস্ক। আমি নিচ্ছি আমার ফেভারিট মামাআর্থের
মামাআর্থের অ্যাকোয়া গ্লো সানস্ক্রিন, এমন একটা ফেস ওয়াশ যেটা হচ্ছে কনস্ট্যান্ট, অনেক পুরোনো সময় থেকে ইউজ করে আসছি এন্ড আই রিয়েলি লাইক ইট। বিশেষ করে নাইট টাইম রুটিনে আমি এটা ইউজ করতে খুব পছন্দ করি। যে দুটো নতুন প্রোডাক্ট আমি এবার নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মামাআর্থের রাইস রেঞ্জ থেকে রাইস ফেস ওয়াশ আর রাইস স্ক্রাব। এই একটা স্ক্রাবই আমি নিয়ে যাচ্ছি, উইচ ইজ মোর দ্যান এনাফ। আর মামাআর্থের রাইস রেঞ্জটা না খুব হাইড্রেটিং, শীতকালের জন্য পারফেক্ট। তো তার জন্য এবার আমি রাইস রেঞ্জটা ক্যারি করছি, গ্রিন টিটা অত করছি না। গুড ভাইবস এর একটা রোজ টোনার আমি নিয়ে যাচ্ছি, বিকজ রোজ ওয়াটার ছাড়া চলে না। রাইস অয়েল ফেস ময়শ্চারাইজারও আছে, কারণ আমার মুখের স্কিন খুব ড্রাই হয়ে যায়, তো অনেক সময় আমি ময়শ্চারাইজার লেয়ার আপ করে লাগাই, তো এটা আন্ডার দ্য মেকআপ লাগানোর জন্য দারুণ। এইগুলোই আমি বেসিক্যালি ট্রাভেল পাউচে নিয়ে যাচ্ছি, এটার মধ্যে সবই ঢুকে যায়, তো যেটা মোটামুটি প্রয়োজন হয় আমি বার করে নিতে পারি। আর নেক্সট হচ্ছে ভার্টলির অলিভ অয়েল, এটা হচ্ছে আমার হোলি গ্রেল গো টু অয়েল। এছাড়া প্লামেটটাও ইউজ করি, বাট এখন একটু ঠান্ডা বেশি বলে এটা আমি ইউজ করছি, কারণ এটা এক্সট্রিমলি থিক। রেকমেন্ড দিস ওয়ান। তারপর আমার কাছে আছে এর মধ্যে একটা হ্যান্ড স্যানিটাইজার এক্সট্রা, আর কয়েকটা শীট মাস্ক নিয়ে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে টনি মলির আই এম অ্যালোভেরা শীট মাস্ক, একটা O3 প্লাসের বাবল শীট মাস্ক নিয়ে যাচ্ছি। নেক্সট আমার কাছে আছে মিরাবেলার একটা টার্মারিক মাস্ক, যদি খুব ট্যানিং হয় বাই চান্স, যেখানে যাচ্ছি ট্যানিংও পড়তে পারে। নেক্সট হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার শীট মাস্ক, অ্যান্ড ফাইনালি আমার কাছে পার্পেলের চারকোল শীট মাস্ক একটা আছে, দেখতে পাচ্ছ। চারকোলটা ইজ ভেরি গুড ফর ডিপ ক্লেন্সিং, তো তার জন্য এই কটা শীট মাস্ক ইজ মোর দ্যান এনাফ আমার মনে হয়। এটাকেই আমি নিচ্ছি, এর মধ্যে আমার সম্পূর্ণ মেকআপের জিনিসপত্র আছে। লাকি বেবি কি আছে বকা খেয়েছো অল কুচু 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 সিম্বা কুচু খেয়েছো বাবা। আমার ক্যামেরার যে লেন্স ক্যাপটা আছে ওটা হারিয়ে গেছে দুদিন আগে, ঠিক আছে, ক্রিসমাসের শ্যুট করার সময়। তো লেন্স ক্যাপ আমি একটা কিনতে যাচ্ছি, কারণ নতুন ক্যামেরা বলে কথা, তো লেন্স ক্যাপ না থাকলে অনেক সময় লেন্সে খুব নোংরা পড়ে, যদিও ওপরে কভার দেওয়া আছে, বাট স্টিল ইটস এসেনশিয়াল। অ্যাকচুয়ালি গোপ্রো 9 এর একটা ব্যাটারি নিয়েছি এক্সট্রা, আর স্যান্ডিস্কের একটা মেমোরি কার্ড নিয়েছি, আর আমার যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার আমি একটা লেন্স ক্যাপ কিনেছি। আমি আর ওখানে শ্যুট করিনি, এমনিতেই তো ভিড় ছিল, তার মধ্যে যদি ক্যামেরা কিনে শ্যুট করে দেখাতাম আরও টাইম লেগে যেত। এবার আমরা আর নিউ মার্কেটে কিছু কাজ নেই, নিউ মার্কেটে এমনিতেও বিশ্বের ভিড়। আমরা চলে যাবো নিউ টাউনে গিয়ে ওখানটা কিছু শপিং আছে একটা আপকামিং ভিডিওর জন্য, ওটাই করবো, করে তারপর বাড়ি ঢুকে যাবো। তো গাইস, নিউ টাউনে আমরা বেসিক্যালি যাচ্ছি একটা কোরিয়ান কনভিনিয়েন্ট স্টোরে, মানে গ্রোসারি স্টোর বলতে পারো। আমরা একটা ওরকমই ওই সেম গ্রোসারি স্টোরে একটা ছোট সেকশন আছে কিংস বেকারিতে, যেটায় আমরা কোরিয়ান ফুড চ্যালেঞ্জ যখন করেছিলাম গেছিলাম, বাট একটা বড় মেগা স্টোর আছে যেখানে প্রচুর নাকি কোরিয়ান ফুড আইটেমস পাওয়া যায়। তো অনেকে আমার রিকোয়েস্ট করছো যে মানে আমি রেডি টু ইট কোরিয়ান ফুড করি, আর আমার কাছে কিছু রেডি টু ইট কোরিয়ান ফুড আছে, তো আমার মনে হলো আরও কিছু মানে প্রোডাক্ট যদি পাওয়া যায়, দেন আই ক্যান ডু আ গুড ভিডিও অন দ্য টপিক, মেবি ইন হিন্দি দিস টাইম, নো ডাউট। তো যা করবো যেটা করবো তোমরা দেখতেই পাবে। তো আমি বেসিক্যালি ওইটার জন্যই যাচ্ছি। তো গাইস, অনেকটা ঘুরে এসে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওই স্টোরটা, শিলা মার্ট, যেটা হচ্ছে মেইন বিল্ডিং এখানে রোজডেল প্লাজাতে। তো গাইস, আমরা বাক্স ভর্তি করে জিনিসপত্র নিয়ে নিয়েছি, কোরিয়ান স্ন্যাক কেনা হয়ে গেছে। কথা বলতে গেলে দোকানটাতে প্রচুর জিনিসপত্র আছে, এরকম নয় যে জিনিসপত্র নেই, বেশ ভালোই আছে, বাট বেশ ভালো কালেকশন, বাট দামটা বড্ড বেশি, মানে প্রচুর দাম। এই 2 প্লাস্টিক জিনিসের দামই আমার 3500 টাকা পড়ে গেল। এনিওয়েজ, ভিডিওটা বানাবো, তোমরা যদি ভালোবাসা না দাও না তখন দেখতে পাবে। তোমরা প্রচুর জন রিকোয়েস্ট করেছিলে যে কোরিয়ান কনভিনিয়েন্ট স্টোর ফুড আমি যেন করি, রেডি টু ইট ফুড যেন করি, তো এটাই বেস্ট আমি পেয়েছি, এগুলোর ওপরই বানাবো। তো যদি লাইকটা না দাও কাটটি করে দেবো, এত বড় গর্ত হয়ে গেছে পকেটে। একটা লেগ দিয়েছেন তো? আমি এসেছিলাম আবার এই আশা বিরিয়ানি হাউসে, এখানকার 100 টাকার বিরিয়ানির আমি ফ্যান হয়ে গেছি। আজকে আমি স্পেশাল বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি 150 টাকা দিয়ে 2 পিস, ঠিক আছে, কেনা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার আমি বাড়িতে ঢুকবো,
কিছুক্ষণের মধ্যে কেনাকাটি সবই প্রায় মোটামুটি কমপ্লিট। লেগ পিস দেখতে পাইছো, আর এটা আমি এখন গাপ গাপিয়ে খাবো। দেখো চিকেনটা দেখেছো কি সফট, প্রচন্ড নরম চিকেন। আজকের ব্লগটা ফুরোলো, বিরিয়ানি খেয়ে নোটে গাছটা মুড়োলো। টাটা। কি করছো, ঘুমিয়ে আছো পুচু? তো গাইস লিটারালি এখন আমি বসে খালি বিরিয়ানিটা খেতে চাই, আর কোনো বিরিয়ানি খেতে খেতে দেখাতে চাই না, বিকজ আমার জব্বর খিদে পেয়েছে। আর আজকের মতো তাই এই ব্লগটাকেও শেষ করে দিচ্ছি। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।